আস্তে আস্তে সরে, সালমান আস্তে আস্তে আগায়। নবী বলে, সালমান পিছনে আয়, পিছনে আয়। যেটা দেখার পাগল হয়ে আসলে, এটা আমার কান্দের মধ্যে মোহরে নবুয়ত, এটা দেখালো, এটা দেখালো, এটা চুমা দিয়ালো। সালমান সালমান বুখারীর রিওয়ায়াতে এবার নবীজি নাম বলে, অমুকের গোলাম হইলি, অমুকের গোলাম হইলি, অমুকের গোলাম হইলি, অমুকের গোলাম হইলি। আমি নবীর মোহরে নবুয়ত চুমা দিলে আল্লাহ পাওয়া যায়। নবী গায়ের চাদরটা ফালাই দিছে, সালমান রে বলে আয়। সালমান ওমরে যে নবীরে জড়ায় ধরা মোহরে নবুয়ত চুমা দেয়। সালমান, ওই সালমান যার গায়ের চাদরটা ফাটা, যার গায়ের জামাটা ময়লা, যারে দূর দূর করে ইহুদিরা বাইর করে দেয়। আল্লাহ বলে, নবী ও যারে তারে বন্ধু বানাইয়েন না। সালমানের জামাটা ময়লা, কিন্তু সালমানের হৃদয় আমি আল্লাহ দ্বারা ভরা। সালমান রে বন্ধু বানা। সালমান মোহরে নবুয়তে চুমা দেয়। নবী নবুয়তের চাদর বিছায়া দিয়া সালমান রে জড়ায়াল। এবার লম্বা রিওয়ায়াত বুখারী। সালমান নবীর প্রেমে এবার তো নবীরে পাইছে, মানে আল্লাহ পেয়ে গেছে। নবীরে দেখছে, আল্লাহরে দেখে ফেলাইছে। আল্লাহু আকবার। ওই সালমানের শানে সূরা বাকারার আয়াত নাজিল। ওই সালমান এবার নবী ছাড়া কিছু বোঝে না, খায় না, দায় না, নবীর কাছে কাছে যায়। নবীর জন্য কলিজা জোরে, নবীর জন্য প্রাণ জোরে। নবীরে খন্দকের যুদ্ধে বডিগার্ড হয়, নবীরে অমুক যুদ্ধে মুতার যুদ্ধে বডিগার্ড হয়। নবী বলে, সালমান সালমানু মিন্নি ওয়ানা মিনহু। সালমান আমার, আমি সালমানের। সালমান কুরাইশি ছিল না, কিন্তু নবী সালমান রে আপন বানায় নিয়া এবার নবী সালমানের কাঁধে হাত দেয়। সালমানের কাঁধে হাত দিয়া নবী যায়, সালমান একদিন তুমি দামেস্কের প্রেসিডেন্ট হবা। সালমান একদিন তুমি দামেস্কের মন্ত্রী হবা, একদিন তুমি মালওয়ালা হবা। সেদিন যেন সালমান আমি নবীর প্রেম যেন ভুলে যাইও না। সালমান সালমান 250 বছর হায়াত পাইছে। নবীর ইন্তেকালের পরে আবু বকরের জমানা পাইছে, ওমরের জমানা পাইছে, ওসমানের জমানা পাইছে। ওসমানের জমানার পরে সালমান দামেস্কের লম্বা এক যুগ প্রেসিডেন্ট, দামেস্কের প্রেসিডেন্ট গিরি করে। সালমান উম্মতের দুয়ারে দুয়ারে খোঁজ লয়। সালমানের পরনে লুঙ্গি, সালমানের গায়ে গামছা, একটা ফাটা সিরা জামা। সালমান দামেস্কের অলিতে গলিতে ঘোরে। এক নওজোয়ান গমের বস্তা কিনছে। সালমান 250 বছর বয়স। সালমান দামেস্কের নেতা। সালমান যে বলে, ও ও জোয়ান, তোমার কি কুলি লাগবো নি, তোমার কি শ্রমিক লাগবো নি? কয় হ্যাঁ লাগবো। কয় তাহলে আমি সালমানের কাঁধে উঠে দাও। কে আখলাক শিখাইলো, কে প্রেম শিখাইলো, কে মানবতা শিখাইলো, কে হৃদয় শিখাইলো, কে উদারতা শিখাইলো? কয় হ্যাঁ, ও সমাজওয়ালারা, ও সমাজপতিরা, ও সালেকিনরা, ও তরিকাওয়ালারা, ও মালওয়ালারা যদি নবীর সোহবত, নবীরে রাহবার বানাও, নবীরে জিন্দেগির নমুনা নবীরে বানাও, তাহলে কামিয়াবি দেখবা। সমাজ ভালো হবে, সমাজ ব্যবস্থা ভালো হবে। আর যদি মাল পায়া কোনো দামি কোনো খলিফা হইয়া, কোনো কিছু হইয়া মালের দিকে নজর লাগাও, তাহলে সাবধান, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। সালমান কাঁধের মধ্যে বস্তা লইয়া যায়। সেনাবাহিনীর এক অফিসার দেখা কয়, কি রে জোয়ার, কামটা করছস কি? যদি প্রেসিডেন্টের কাঁধের উপরে বস্তা দিলি। সালমান সেনাবাহিনীর ডাক দেয়,
এই সেনাবাহিনী অফিসার, আমার মায়ার নবী, আমার প্রেমের নবী আমার তো এমন বিনয়ী, এমন নম্রতা, এমন নিজেরে মিটানো শিখাইছে, আমি তো জনগণের খাদেমের জন্য। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, কোন সময় বলে, বড় মজার এক সময়, বেলালের গায়ে জামা নাই, আম্মার গায়ে জামা নাই, অন্ধ কানা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম বসে বসে বারান্দায় জিকির করে। সালমানে ফারসির জামাটা ফাটা, সালমানে ফারসির জামাটা ময়লা, কিন্তু সালমান আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ বলে আমার সালমান আমারে ডাক দিলে আমি কথা দিলাম আমিও তারে ডাক দে। এমন এক সময় কিছু এডুকেশন পার্সন, কিছু ধনী পার্সন, কিছু ভিআইপি পার্সন, অনেক আছে না, কেউ বা গানের প্রেমিক, কেউ বা নারীর প্রেমিক, কেউ বা নামাজের প্রেমিক, কেউ বা মদের প্রেমিক, কেউ বা গাড়ির প্রেমিক, কেউ বা সৌন্দর্যের প্রেমিক, কিন্তু কিছু পাগল আছে বলে আল্লাহ আমি না তোমারে দেখার প্রেমিক, সব আমার কাছে তুচ্ছ, তোমারে দেখলে আর কিছু আমার কাছে ভালো লাগে না। তো সালমান পারস্যর মন্ত্রীর ছেলে, ইটালির মন্ত্রীর ছেলে, সালমানের গায়ের জামাটা ময়লা, সালমানের গায়ের জামাটা ছিঁড়া, সালমান বসা বসা ডাক দেয় ও আল্লাহ, কানা আব্দুল্লাহ ইবনে মাকতুম এসে সালমানের ধাক্কা দেয়, কি সালমান ডাইকা ডাইকা মজা লাও, ফ্যানটা সরাই দেয় ওদিকে দেন, আমার আর ফ্যান লাগবে না। আল্লাহ, এমন সময় কোরআনে কারিমে আয়াত নাজিল হয়ে যায়, আল্লাহ একটা ডাক দেয়, হাবিব বন্ধু, আপনি আমার বন্ধু লাগেন, আপনি আমার প্রেম লাগেন, বন্ধু যারে তারে আপনি বন্ধু বানাইতে পারবেন না। আল্লাহ বলে, কারে বলে? নবী রে, নবী ও আপনি যারে চান তারে বন্ধু বানাইতে পারবেন না। বারবার বারবার উমুকের দুয়ারে যান, বারবার বারবার আবু জাহেলের দুয়ারে যান, বারবার ওয়ালিদ ইবনে মুগিরার দুয়ারে যান, বারবার উতবা সাহেবার দুয়ারে যান, আপনি যারে চান আবু সুফিয়ানের দুয়ারে যান, আপনি যারে চান তারে আপনি বন্ধু বানাইয়েন না, আমি যারে চাই তারে বন্ধু বানা। আমি কারে চাই? আল্লাহ বলে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আমি যে আমার দিকে দৌড় দিয়ে আসে, যে আমার প্রেমে আমার ডাক শুনলে পাগল পারা হয়, আমি না তার দিকে চাই। ওয়া ইয়াহদি इलैहि मन युनीब, न काले को देखे न कोरे को देखे, वो जैसे चाहे अपना बना ले। আমি না কালাও দেখি না, আমি না ধলাও দেখি না, আমি না দুনিয়াওয়ালা দেখি না, আমি না বক্তা দেখি না, আমি না পীর দেখি না, আমি ডিসি দেখি না, আমি এসপি দেখি না, আমি নেতা দেখি না, আমি দেখি কোনো পাগল, আমি দেখি কোনো গোলাপ আমার প্রেমে আমারে আল্লাহ বইলা ডাক দেয় কিনা। আয়াত নাজিল হয় এবার, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা
يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا নবীও হাবিবো ওয়াসবির নাফসাকা আপনি আপনারে মিলায়া লন আপনি আপনার সিনাটা আপনি আপনার হৃদয়টা আপনি আপনার নজরটা আপনি আপনার দৃষ্টিটা মিলায়া লন কার সাথে মিলাইবেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা কার সাথে মিলাইবেন আল্লাযীনা ইয়াদউনা যে আমারে আল্লাহ বলে সকালে একটা ডাক দেয় আমারে বিকালে আল্লাহ বলে একটা ডাক দিয়া মজা লয় আমারে বিকাল বেলায় আল্লাহ বলে ডাক দিয়া মজা লয় হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন এক সওদাগর এক ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে যায় দেখে যে এক বুড়া ভাঙ্গা মসজিদের মধ্যে শীতকালে কনকনা শীতের কালের মধ্যে ভাঙ্গা বারান্দার মধ্যে আল্লাহ বইলা ডাক দেয় আর থর থর করে কাঁপে আর কান্দে তো সওদাগরের বড় মায়া লাগছে সওদাগর গাড়ি থামাইয়া ভাঙ্গা মসজিদের গোলাম আইসা ডাক দিয়া কয় ও বাবা তোমার কি ছেলে মেয়ে নাই ও বাবা তোমার কি লেপ্ত শোক নাই বাবা তোমার কি আরামের কোনো বস্তু নাই তুমি আমার সাথে লও আমার গাড়ির মধ্যে লও তোমারে আমি শীতের বস্তু দিয়া দিব তোমারে আমি লেপ্ত শোক দিয়া দিব তোমারে আমি আরামে রাখবো বুড়া কান্দে আর বলে বাজার না 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 যদিও তুমি আমারে দেখো থরথর কইরা কাঁপি যদিও দেখো আমি কান্দি কিন্তু আমি যার নাম লই তিনি আমারে ডাক দেয় আমি তারে দেখলে মজা লো আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি কেউ না রাত্র হয়ে গেলে আমার আওয়াজ না শুনলে ভালো লাগে না আমার কণ্ঠ না শুনলে ভালো লাগে না আমার ডাক না শুনলে ভালো লাগে না আমার সাথে কথা না বললে ভালো লাগে না কত গাদা আছে মোবাইল না দেখলে ভালো লাগে না কত নর্তকী আছে গান না শুনলে ভালো লাগে না আছে না নাই কেউ বা রাত্রেবেলা জুয়া না খেললে ভালো লাগে না কেউ বা টাস না খেললে ভালো লাগে না কেউ বা সিনেমা আড্ডা না দিলে ভালো লাগে না আল্লাহ বলে নবী ও যারে তারে বন্ধু বানায়েন না কিছু পাগল আছে যে আমারে আল্লাহ বলে ডাক না দিলে ওর রাত্র ভালো লাগে না আয়াত যখন নাজিল হয়ে যায় সূরা কাহফের আয়াত सलमान फारसी हजरत अब्दुल्ला इब्न मक्तूम हजरत बिलाल सुहाइब रूमी मसाब इब्न उमैर सब कयজন এক হালকার মধ্যে বসা জিকির করে কারো গার জামা ঠিক নাই সাদুর ঠিক নাই জিকির করে আর লাফায় অন্যরা দেখা চুলকানি তিরস্কার করে দেখছনি নবী আর কাম পায় না কি সুন্দর মানুষ কি উঁচা লম্বা চেহারা কি বনি কি হাশিমি কি কুরাইশি আনোয়ার আফজল আশরাফ আহদা ইশরা এত দামি वाला सबसे आला सबसे अफजल सबसे अनवर सबसे आथर सबसे আশরাফ सबसे नूर वाला सबसे दामी वाला अरे এগুলির সাথে মিশে কা হ্যাঁ আল্লাহ আয়াত নাজিল করে বলে নবী ও হাবিব যারে তারে বন্ধু বানাইবেন না কারে বন্ধু বানাইবেন ওই যে আম্মা ওই যে কানা সাহাবী ওই যে বেলাল আমারে আল্লাহ বলে ডাক দিলে মজা লয়
ওই যে সালমান আমারে আল্লাহ বলে ডাক দিকে মজা লয়, নবী ও আপনি তাদেরকে কলিজার সাথে জামার সাথে মিশায়াল। পীর মুরিদি শিখাইছে, মুর্শিদের সাথে আর মুরিদের সাথে দিলওয়ালা এক সম্পর্ক। দেখেন না, যদিও রসুলপুরি পীর সাহ হুজুর আল্লাহওয়ালা, আল্লাহর কুতুব দুনিয়া থেকে ঘুমায়া গেছে, কিন্তু দিলের মধ্যে আল্লাহর কুতুবের চালানো প্রেম ধাউ ধাউ করে দিলের মধ্যে জ্বলে। এজন্য কেউ যদি এদিক সেদিক বলে তাহলে সহ্য করা যায় না। তো সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের আয়াত বলে তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া পাইয়া খুশি হয়, টাকা পাইলে খুশি হয়, মাল পাইলে খুশি হয়, বিল্ডিং পাইলে খুশি হয়, ওয়ালা তাদু আইনাকা আনহুম, নবীও তাদের দিকে আপনি চোখ তুলে তাকাবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার দিল আমার জিকির থেকে গাফেল, ও ঘর পাইলে খুশি হয়, মাল পাইলে খুশি হয়, টাকা পাইলে খুশি হয়, হাদিয়া পাইলে খুশি হয়, মোসা পাইলে খুশি হয়, দিলে আমি আল্লাহ নাই। নবী ও আপনি ওর সাথে বন্ধুত্ব পাতাইবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। লম্বা তফসিল, লম্বা ঘটনা বলবো। আল্লাহ বোঝেন আমার কথা? কষ্ট লাগেনি? কষ্ট লাগেনি? এবার নবী দৌড়ে যায় সালমানের দিকে তাকায়। কোন সালমান? কোন সালমান? সালমান পারস্যের মন্ত্রীর ছেলে, ইতালির মন্ত্রীর ছেলে। সালমান বড় মেধাবী ছেলে, বড় সুদর্শন ছেলে। পারস্য শহরে ইংরেজি কলেজের ভাষ্যকার, ইংরেজি কলেজে ভর্তি করাইছে, ইংরেজি পড়ে, মেডিকেল সায়েন্স পড়ে, একাডেমিকে পড়ে, বাংলা একাডেমিকে পড়ে। সালমান বলে না না, এই শুদ্ধ ভাষায় আমার ভালো লাগে না, এই ইংরেজিতে আমার ভালো লাগে না, এই খ্রিস্টানি বিদ্যায় আমার ভালো লাগে না, ইহুদি বিদ্যা আমারে ভালো লাগে না। কয় তাহলে সালমান কোন বিদ্যা লাগবে? কয় যে বিদ্যা শিখলে, যে এলেম শিখলে, যে নূর লাগাইলে আল্লাহ পাওয়া যায়। বলে কোন বিদ্যা? বলে আসমান বানানে वाला, যে জমিন বানানে वाला, যে চন্দ্র বানানে वाला, সূর্য বানানে वाला, গাছ বানানে वाला, ঝিনুক বানানে वाला, ফুল বানানে वाला, সাগর বানানে वाला, মাছ বানানে वाला, বাতাস চালানে वाला, বৃষ্টি চালানে वाला, প্রেম বহানে वाला। ওনারে কোথায় পাবো? এবার খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান প্রফেসর বলে, ইহুদি প্রফেসর বলে সালমান এ ধোকার কলেজে, এ ধোকার জায়গায় আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ যদি পাইতে চাও তাহলে সিরিয়া পাড়ি দিয়া মদিনার খেজুর বাগানের তলে যাওয়া লাগবে। সালমান আয়াত নাজিল হয়ে গেছে। সালমান এবার পারস্য থেকে, ফ্রান্স থেকে রওনা দিছে। আব্বা তোমার মন্ত্রীগিরি বাদ দিলাম, জমিদারগিরি বাদ দিলাম, তোমার ধন সম্পদের মায়া বাদ দিলাম, সবকিছুর মায়া বাদ দিলাম। আমি আমার আল্লাহ, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন প্রেমিক আছে, যিনি এই সব বানানেওয়ালা, তিনি আমারেও বানানেওয়ালা। দেখি কোথায় গেলে আল্লাহ মিলে যায়। সালমান রওনা দিছে ইতালি থেকে, ফ্রান্স থেকে, রোম থেকে। সূরা রোমের আয়াত। সালমান 11 জনের কাছে গোলাম হিসাবে বিক্রি হয়েছে। এক একজন গোলাম মালিক সালমান রে গোলাম হিসাবে কিনে, কেউ বা সালমান রে দিয়া গরু চাষ করায়,
কেউ বা সালমান দিয়া মাটি কাটায়, কেউ বা সালমান দিয়া ময়লা সাফ করায়, কেউ বা সালমান দিয়া দুনিয়ার কাজ কাম করায়। সালমান সবার কাছে যায়, কিন্তু সালমানের দিলের মধ্যে একজনের পাগল, কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়। আইতে আসতে আইতে 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 সিরিয়ার জমিন পাড়ি দিয়া মদিনা মুনাওয়ারা এক ইহুদির মালিকের গোলাম হিসেবে বিক্রি হয়েছে। সালমানের বয়স 80 বছর। সালমানের বয়স 80 বছর। 80 বছরের মানুষ, ফ্রান্সের মানুষ, পারস্য ইটালির মানুষ, খেজুর গাছ কোনোদিন বায় নাই। যেমন আপনাদের রাজশাহীতে এখানের মুরব্বীদেরকে যদি বলি খেজুর গাছের রস পায়রা দাও, তো রাত্রেবেলাও পায়রা দিব না। কিন্তু যদি চিটাগাং যে সিলেটে যে বলি যে খেজুর গাছ বাও, তো কেবল হুজুর আমি মাপ চাই, দরকার হয় 500 টাকা লইয়া যান, কিন্তু খেজুর গাছ আমি বাইতারুম না। কি কথা বুঝাইতেছি? তো সালমান পারস্যের মন্ত্রীর ছেলে, খেজুর গাছ কোনোদিন বায় নাই, খেজুর গাছ কোনোদিন ওঠে নাই। তো আজকে সালমান এমন ইহুদি মালিকের গোলাম চাকরি নিছে, চাকরি হলো খেজুর গাছ বাওয়া। সালমান খেজুর গাছ বায়, সালমানের বুকটা ঝরঝর কইরা ছিলা যায়। সালমান 80 বছর সুন্দর, 80 বছরের মানুষ খেজুর গাছে বায়, খেজুর গাছের কাঁটা হাতের মধ্যে ঢোকে, খেজুর গাছের কাঁটা জীবনে বায় নাই। সালমান বলে আল্লাহ, কাঁটা ঢুকে ঢুকুক, না জানি মদিনাওয়ালারে পায়া যা। তো সালমান কষ্ট করে বুক ছিলে গেছে, বুক ছিঁড়ে গেছে। তো নিচে বৈশা ইহুদি মালিকরা গল্প করে, এই শুনি বলে কি মদিনাতে নতুন একজন পয়গম্বর আসছে, যিনি না আসমানের মালিকের কথা বলে। সালমান এটা শুনতে দেরি, কেননা সালমান ইটালি থেকে আল্লাহর প্রেমে পাগল হয়ে রওনা দিছে। সালমান এবার যেই মালিকের মদিনার খেজুর গাছের বাগানে আসলাম, এবার মদিনার খেজুরের বাগানে সালমানের ইংরেজি কলেজের প্রফেসর, সালমানের ইহুদি কলেজের প্রফেসর পরিচয় দিয়া দিছে। তুমি যদি মদিনার খেজুরের বাগান দেখো, মদিনার খেজুরের বাগানের কাছে একজন নবী পয়গম্বর, একজন প্রেমিক আসবে, ওনারে যদি পাও তাহলে আল্লাহ পেয়ে যাবা। তো সালমান যে এটা শুনছে, সরসর করে খেজুর গাছ থেকে বুক ছিলা নেমে গেছে, খুশি। কেন খুশি? সালমানের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম দিয়া ভরা। তো সালমান নাইমা কয় কি, ও মালিক, আপনারা জানো কি আলোচনা করতেছিলেন, কার কথা জানো বলতেছিলেন, আমারে একটু বলবেন নি? এ কথা বলতে দেরি অমনি সালমান রে করস কইরা বাড়ি মাইরা দিছে। এরে গোলাম, এরে গোলামের বাচ্চা গোলাম, কে আসলো আর কে গেল, আমরা মালিকেরা কি বলি, তুই কর্মচারী গোলাম, তোর এটা শোনার দরকার কি? সালমান কোনো গোলাম ছিল না, গোলামের ছেলেও ছিল না, সালমান মন্ত্রীর আদরের দুলাল ছিল। সালমান কাঁদে আর বলে, তোমরা আমারে মারো, তোমরা আমারে মাটি চাপা দাও, তোমরা আমারে পাথর দিয়া আঘাত দাও, তোমরা আমারে খেজুরের ডাউকা দিয়া বাড়ি দাও, কিন্তু আমি যার প্রেমে রওনা দিলাম তার খেজুর বাগানের প্রেম পেয়ে গেলাম। যত মারে সালমানের ভিতরে তত খুশি অনুভব হয়, কেননা সালমান তো এই মদিনার বাগানে আসলে তার আসল বন্ধু প্রেমিকের পরি পেয়ে যাবে। এবার সালমান মায়ের খাইছে, তো ঘরে যে একা একা বালিশের তলে কান্দে, আল্লাহ তুমি আমারে এত কষ্ট দিয়া এ পর্যন্ত, আল্লাহ আমি যদি মদিনাওয়ালারে পাই তাহলে আমি তোমারেও দেখব। এবার পরের দিন সালমান আবার কর্মচারী, খেজুর গাছ বাবা চাকরি, ফ্রান্সের মানুষ খেজুর গাছ জীবনে বায় নাই। তো
আজকে খেজুর গাছ বাবা খেজুর গাছে চড়ার চাকরি নিছে কেন? আল্লাহর প্রেমে পাগল হইয়া, মদিনাওয়ালার প্রেমে পাগল হইয়া। তো আবারও খেজুর গাছ বাইতেছে, ব্যথা, বুকটা ছিলা গেছে। আপনারা কি বলেন? ছিলা গেছে। সালমান ওইটা খেজুর গাছ আরেকটায় উঠছে। মালিক মদিনার ইহুদিরা বসে বসে আলাপ করে, শুনছুনি মদিনার নবী আখেরি পয়গম্বর, আসমানওয়ালা, আসমানের নূর নেওয়ালা, আসমানের প্রেম আননেওয়ালা, আসমানের ঘেরান আননেওয়ালা। আবু আইয়ুব আনসারীর বাড়িতে একটা মাদ্রাসা, একটা খানকা বানাইছে। ওইখানে যে যায় তার সিনার মধ্যে আল্লাহ ঢুকায় দেয়। আফামান শারা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। সালমান আবারও সরসর কইরা নামে গেছে। এবার সালমান বলে, মালিক আমারে গতকাল আমারে মারতে মারতে আমি আর সইতে পারি না রে, কি জ্বালা, বিরহ জ্বালা, আমি সইতে পারি না তোমার প্রেমেরও জ্বালা। সালমান বলে, তোমরা না কোন মদিনার নবীর কথা বললা, আমার একটু ওই নবীর ঠিকানা বলবা? আমি না অনেক দূর থেকে আসছি, ওই নবীরে পাইলে আমার কলিজাটা একটু শান্তি পা। কে কার কথা শোনে, কে কার মায়া লাগায়? জালেমের অন্তরে মায়া নাই। আজকে দেখেন না, কোনো নেতার অন্তরে মায়া নাই, কোনো নেত্রীর অন্তরে মায়া নাই, কোনো দুনিয়াদারের অন্তরে মায়া নাই, কোনো মাল চগলখোর বাটফারের অন্তরে মায়া নাই। ওরা শুধু মাল চায়, ওরা শুধু নেতৃত্বে চায়, ওরা সালিকিনের হৃদয়ের প্রেম বোঝে না। এমনই হয়েছে দুনিয়াটা, এমনই হয়েছে। কে মায়ায় কান্দে, কে প্রীতি প্রেম লইয়া কান্দে, এটা বোঝে না। বোঝে আমি যদি দখল করি তাহলে মালওয়ালা আমি হয়ে যাব। সালমান বলে, আইজো সালমান রে মারে, আইজো সালমান রে খেজুরের ডাউগা দিয়ে বাইরায়। সালমান বলে, আমারে মারো আর কাটো, আমি যার ঠিকানা পেয়ে গেলাম তারে দেখলে আমি আল্লাহ পেয়ে যা। পরের দিন সালমান জ্বরের বাহানা দিয়া সারাদিন যা কাম করছে, কিছু খেজুর জোগাইয়া, কিছু খেজুর কোরসার মধ্যে কইরা লইয়া যায়। নবীজির ঠিকানা পেয়ে গেছে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে খানকা বানাইছে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি মাদ্রাসা বানাইছে, মদিনার প্রেমের মাদ্রাসা। ওইখানে যে দেখেন সাহাবায়ে কেরাম, কিছু নবীর সাহাবা, কিছু নবীর সোহবতওয়ালা বৈশা বৈশা নবীরে দেখে আর হৃদয়ের মধ্যে মায়া লাগা। যায়া নবীজি দূর থেকে দেখার সাথে সাথে চিনে ফেলাইছে, বলে আমার সালমান আসছে, একটু জায়গা দাও। বুখারীর রওয়ায়াত। তো সালমান যে বলে, নবী আমি অনেক দূর থেকে আসলাম, সৎকার খেজুর লইয়া আসলাম, আমার সৎকার খেজুরগুলি লয়, আপনিও খান, ছাত্রদেরকেও দেন। নবী বলে, সালমান আমি না সৎকার খেজুর খাই না। সালমান আসতে বাইরে গেছে। পরের দিন আবার সালমান ছুটি লইয়া কিছু খেজুর লইয়া আইসা বলে, মাদ্রাসায় নবীর খানকায় ঢুকা বলে, নবী ও আজকে আমি কিছু হাদিয়ার খেজুর আনলাম, আমার হাদিয়ার খেজুরগুলি লন, নিজেও খান, সাহাবীদেরকে দিয়া দেন। নবী বলে, সালমান আমি হাদিয়ার খেজুর খাই,
দাও দাও তোমার খেজুর দাও। নবী সালমানের খেজুর নিয়া সালমানের কাছে জায়গা দিয়া এবার নবী আস্তে আস্তে সরে, সালমান আস্তে আস্তে আগায়, নবী আস্তে আস্তে সরে, সালমান আস্তে আস্তে আগায়। নবী বলে সালমান পিছনে আয়, পিছনে আয়, যেটা দেখার পাগল হয়ে আসলে এটা আমার কান্দের মধ্যে মোহরে নবুয়ত, এটা দেখালো, এটা দেখালো, এটা চুমা দিয়ালো। সালমান সালমান বুখারীর রিওয়ায়াতে এবার নবীজি নাম বলে, অমুকের গোলাম হইলি, অমুকের গোলাম হইলি, অমুকের গোলাম হইলি, অমুকের গোলাম হইলি। আমি নবীর মোহরে নবুয়ত চুমা দিলে আল্লাহ পাওয়া যায়। নবী গায়ের চাদরটা ফালাই দিছে, সালমান রে বলে আয়। সালমান ওমরে যে নবীরে জড়াই ধরা মোহরে নবুয়ত চুমা দেয়। সালমান, ওই সালমান যার গায়ের চাদরটা ফাটা, যার গায়ের জামাটা ময়লা, যারে দূর দূর করে ইহুদিরা বাইর করে দেয়, আল্লাহ বলে নবী ও যারে তারে বন্ধু বানাইয়েন না। সালমানের জামাটা ময়লা, কিন্তু সালমানের হৃদয় আমি আল্লাহ দ্বারা ভরা। সালমান রে বন্ধু বানা। সালমান মোহরে নবুয়তে চুমা দেয়, নবী নবুয়তের চাদর বিছায়া দিয়া সালমান রে জড়ায়াল। এবার লম্বা রিওয়ায়াত বুখারী। সালমান নবীর প্রেমে এবার তো নবীরে পাইছে মানে আল্লাহ পেয়ে গেছে। নবীরে দেখছে, আল্লাহরে দেখে ফেলাইছে। আল্লাহু আকবার। ওই সালমানের শানে সূরা বাকারার আয়াত নাজিল। সালমান এবার নবী ছাড়া কিছু বোঝে না, খায় না, দায় না, নবীর কাছে কাছে যায়। নবীর জন্য কলিজা জোরে, নবীর জন্য প্রাণ জোরে। নবীরে খন্দকের যুদ্ধে বডিগার্ড হয়, নবীরে অমুক যুদ্ধে মুতার যুদ্ধে বডিগার্ড হয়। নবী বলে সালমান, সালমান মিন্নি ওয়ানা মিনহু, সালমান আমার, আমি সালমানের। সালমান কুরাইশি ছিল না, কিন্তু নবী সালমান রে আপন বানায় নিয়া এবার নবী সালমানের কাঁধে হাত দেয়। সালমানের কাঁধে হাত দিয়া নবী যায়, সালমান একদিন তুমি দামেস্কের প্রেসিডেন্ট হবা। সালমান একদিন তুমি দামেস্কের মন্ত্রী হবা, একদিন তুমি মালওয়ালা হবা। সেদিন যেন সালমান আমি নবীর প্রেম যেন ভুলে যাইও না। সালমান সালমান 250 বছর হায়াত পাইছে। নবীর ইন্তেকালের পরে আবু বকরের জমানা পাইছে, ওমরের জমানা পাইছে, ওসমানের জমানা পাইছে। ওসমানের জমানার পরে সালমান দামেস্কের লম্বা এক যুগ প্রেসিডেন্ট, দামেস্কের প্রেসিডেন্ট গিরি করে। সালমান উম্মতের দুয়ারে দুয়ারে খোঁজ লয়। সালমানের পরনে লুঙ্গি, সালমানের গায়ে গামছা, একটা ফাটা সিরা জামা। সালমান দামেস্কের অলিতে গলিতে ঘোরে। এক নওজোয়ান গমের বস্তা কিনছে। সালমান 250 বছর বয়স। সালমান দামেস্কের নেতা। সালমান যে বলে ও ও জোয়ান, তোমার কি কুলি লাগবো নি, তোমার কি শ্রমিক লাগবো নি? কয় হ্যাঁ লাগবো। কয় তাহলে আমি সালমানের কাঁধে উঠে দাও। কে আখলাক শিখাইলো, কে প্রেম শিখাইলো, কে মানবতা শিখাইলো, কে হৃদয় শিখাইলো, কে উদারতা শিখাইলো? কয় হ্যাঁ ও সমাজওয়ালারা, ও সমাজপতিরা, ও সালেকিনরা, ও তরিকাওয়ালারা, ও মালওয়ালারা যদি নবীর সোহবত, নবীরে রাহবার বানাও, নবীরে জিন্দেগির নমুনা নবীরে বানাও, তাহলে কামিয়াবি দেখবা, সমাজ ভালো হবে, সমাজ ব্যবস্থা ভালো হবে। আর যদি মাল পায়া কোনো দামি কোনো খলিফা হইয়া কোনো কিছু হইয়া মালের দিকে নজর লাগাও, তাহলে সাবধান, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। সালমান কাঁধের মধ্যে বস্তা লইয়া যায়। সেনাবাহিনীর এক অফিসার দেখা কয়, কি রে জোয়ান,
কামটা করছস কি যদি প্রেসিডেন্টের কাঁধের উপরে বস্তা দিলি সালমান সেনাবাহিনীর ডাক দেয় এই সেনাবাহিনী অফিসার আমার মায়ার নবী আমার প্রেমের নবী আমার তো এমন বিনয়ী এমন নম্রতা এমন নিজেরে মিটানো শিখাইছে আমি তো জনগণের খাদেমের জন্য হইছি জনগণের মাল জনগণের ঘরে পৌঁছাইয়া দেওয়া আমার কাজ আজকে খারাইয়া যায় তো দেন কত মার্কা কি মার্কা আছে না এই মার্কা খারাইয়া যায় ওই মার্কার খারাইয়া যায় ওই মার্কায় খারাইয়া যায় যে যত মার্কা লইয়া খারায় সবাই টার্গেট হইলো খারাইলে জিতটা গেলেই আমি বড় কিছু হয়ে যাব বাড়ির গেট চেঞ্জ করে এলায় বউ চেঞ্জ করে এলায় মাইয়া চেঞ্জ করে এলায় নেতা হইলে এতে আর সিরত এতে আর আগের মতো লঙ্গি পরা থাকে না এতে এখন টাই শার্ট কুট পর করে এটার ঘর চেঞ্জ হয়ে যায় আগে বউ গ্রামে ছিল এখন বউরে গ্রামে রাখে না এখন বউরে জিন্সের প্যান্ট পরায় মাইয়ারে জিন্সের প্যান্ট পরায় কথা কয় না আগে গ্রামে থাকতে ভালোই ছিল এখন নেতা হইয়া খারাইয়া গেলে এতে আর খারাইয়া বইয়া মতে না এতে কয় এখন বইয়া মতলে মান সম্মান থাকে না এদের ছেলেও খারাইয়া মতে এদের মাইয়াও খারাইয়া মতে আছে না নাই এয়ারপোর্টে মাঝে মাঝে যাই তো অনেক বাংলাদেশি মেয়েরা জিন্সের প্যান্ট পরে দেখি সর করে খারাইয়া মরতে দেয় আল্লাহ কোন দেশে আইলাম কোন জমানায় আইলাম এই উন্নতি হওয়ার কারণে বুঝি এখন মাইয়ারাও খারাইয়া মতো শুরু করছে হায় আফসোস সালমান দামেস্কের প্রেসিডেন্ট সেনাবাহিনী অফিসার যেই দেখছে অমনি সালমান নিজেরে মিঠাই দিছে বৈশা গেছে বলো না আমি দামেস্কের প্রেসিডেন্ট সালমান গরিবের বস্তা নামাই দিয়া গরিবের গম নামাই দিয়া ঘরে আইসা অসুস্থ হয়ে গেছে সালমান ঘরে আইসা বয়স হয়ে গেছে বিছানা থেকে নিচে নাইমা মাটিটারে মাথায় টাকা মাটিটারে মাথায় টাকা আর বলে হায় যার হাত ধইরা যার মোহরে নবুয়তে চুমা দিয়া আল্লাহ দেখলাম হায় এখন প্রেসিডেন্ট হয়ে গেলাম মালওয়ালা হয়ে গেলাম এখন এই চেহারা আমার মায়ার নবীরে কেমনে দেখাইব ও রসুলপুরের সালিকি ও নেসারউদ্দিন রহমতুল্লাহ কলিজা হৃদয় ভাঙা চোখের পানি ঝরানো হৃদয় প্রেম ঝরানো ও মুজাহিদিন আজকে হজরতওয়ালা নাই আজকে কেউ বা মাল লইয়া মারামারি কেউ বা গদি লইয়া মারামারি কেউ বা পীর লইয়া মারামারি কেউ বা খানকা লইয়া মারামারি না 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 রসুল সালমান কাঁদে হায় নবীরে কেমনে মুখ দেখাইব তুমিও যদি মারা যাও যার চোখের পানিতে আল্লাহ দেখলা আল্লাহ চিল্লা আল্লাহ বল্লা হায় এখন যদি কামরা কামড়ি করো তাহলে রসুলপুরের নেসারউদ্দিনের কেমনে মুখ দেখাইবা সালমান মাটিতে হাউমা কইরা কাঁদে আমি আমার মাহবুব রে আমি আমার নবী রে আমি আমার প্রেমাস্পদ রে আমি আমার মাহবুব আকারে আমি কেমনে মুখ দেখাইব বিবি কয় এত অস্থির হয়ে গেছেন কা বাচ্চারা বলে এত অস্থির হয়ে গেছেন কা আবু উবায়দারে ডাক দিছে আবু উবায়দা দৌড়ে আয়সা সালমানের মাথাটা খুলে দিছে সালমান বলে আবু উবায়দা আমার মতো নালায়েক অযোগ্য প্রেমিকের মাথা কোলে নিস না আমার মাথাটা মাটির সাথে টাকাইতে দে আমার মাথাটা মাটির সাথে গড়াইতে দে আমি আমার বন্ধুরে কোন মুখ দিয়া চেহারা দেখাইব আবু উবায়দা কান্দে সালমান বন্ধু কাইদো না
এমন সময় সালমান বলে কেন এত অস্থির হয়ে গেলা, কেন এত কান্দো? বলে আমার ঘরের মধ্যে দুনিয়া দ্বারা ভরা, আমার ঘরের মধ্যে টাকা দ্বারা ভরা, আমার ঘরের মধ্যে মাল দ্বারা ভরা। না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কান্দে হাত দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে মোহরে নবুয়ত চুমা দিছে। না জানি আজকে আমি মুহাম্মদুর রাসূলের প্রেমে সালিকিন হইয়া দিল পাক সাফ বানায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতে যায়া আমি মানুষ হইয়া না জানি আজকে মালের অহংকারে, না জানি আজকে গদির অহংকারে আমি অমানুষ হয়ে যাই। কোন মুখ দেখাইব আবু উবাইদা? আমার মাটিটা, আমার মাথাটা মাটিতে তাকাইতে দেয়। সালমান মাথা মাটিতে গড়াগড়ি করে, বিবিও কাঁদে, বাচ্চারাও কাঁদে। আজকে কোনো ঘরের মধ্যে কান্দার আওয়াজ নাই। বিবিও বলে মাল চাই, বাচ্চাও বলে মাল চাই, জামাইও বলে মাল চাই, ছেলেও বলে মাল চাই। সবাই টার্গেট একটা, তুমি যা করো না করো আমাদের বিল্ডিং দরকার, আমাদের মাল দরকার, আমরা তোমার মাল চাই। বক্তা দিয়া ভরা, পীর দিয়া ভরা, মুফতি দ্বারা ভরা, মুহাদ্দিস দ্বারা ভরা, কিন্তু কাঁদেনেওয়ালা মানুষ না, কাঁদেনেওয়ালা মানুষ নাই, আল্লাহ বলে মায়া লাগানেওয়ালা নাই। আরে রসুলপুরের শায়েখ যে ডাক দিত আল্লাহ 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 আল্লাহ, কলিজায় আল্লাহ বললে কেমন যেন আল্লাহ দেখা যায়। আজকে ওয়াজের অভাব নাই, পীরের অভাব নাই, তরিকতের অভাব নাই, কিন্তু হৃদয় আল্লাহ বলে মায়া লাগানোর অভাব, কাদার মানুষের অভাব, চোখের পানির বড় অভাব। আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট মদিনার রাস্তা দিয়ে ঘুরে, মদিনার অলি গলি ঘুরে আর কাঁদে। বাজার ভরা মানুষ, সবাই জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন পাগল পাগল হইয়া অস্থির হইয়া বাজারে বাজারে কাঁদেন কা, অলিতে গলিতে কাঁদেন কা, মসজিদে মসজিদে যে কাঁদেন কা? আমি কিছু মানুষ হারাইলাম, আমি কিছু বন্ধু হারাইলাম, যারা আল্লাহ বললে আসমানের মালিক তাকাইতো। আমিরুল মুমিনিন কত মানুষই তো আছে, কত সাহাবী তো আছে, কত তাবিঈন তো আছে, কারো জন তো এত কাঁদেন না? আমি এমন একজন মানুষ হারাইলাম। কে 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 কে? এই আয়াত যাদের সামনে নাজিল হয়েছে তাদের একজন। কে? হিমসের গভর্নর, মিশরের হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির মিশরে হিমসের গভর্নর পাঠিয়ে দিলেন। এক বছর হয় কোনো চিঠিপত্র দেয় না, খোঁজখবর নেয় না, আদান প্রদান করে না, বাক্সা বইরা টাকা দেয় না, এক মন্ত্রী আরেক মন্ত্রীর টেবিলে টাকা দেয় না, এক সচিব আরেক সচিবের টেবিলে টাকা না দিলে মান মর্যাদা বাড়ে না, পদমর্যাদা বাড়ে না, মন্ত্রিত্ব বাড়ে না, মন্ত্রীর টেবিলে টাকা না দিলে উপজেলার চেয়ারম্যান হয় না, ডিসির পদমর্যাদা বাড়ায় না, টিওনোর পদমর্যাদা বাড়ে না। সাঈদ ইবনে আমির হিমস ধনী দেশের গভর্নর, কিন্তু মদিনার টেবিলে কোনো টাকা পাঠায় না, মদিনার বাক্সায় ফান্ডে কোনো টাকা জমা দেয় না, চিঠিও লেখে না। আমিরুল মুমিনিন বলে না জানি মাল পায়া আল্লাহ বইলা গেছে, না জানি মাল পায়া সব বাক্সা বইরা, সব খানকার মাল বাক্সা বইরা জমা করা শুরু করছে। আমিরুল মুমিনিন একটা চিঠি লিখছে, ও সাঈদ ইবনে আমির তোমার আর চাকরি নট করে দিলাম, তুমি চিঠি পাওয়ার সাথে সাথে হিমস থেকে মদিনার দিকে রওনা দিবা। সাঈদ ইবনে আমির কেমন সাহাবী, সালমানের সাথী, হিমস থেকে রওনা দিয়া 2 মাসের পায়দল রাস্তা, পায়ে হাইটা হাইটা আয়সা, চেহারাটা এলোমেলো,
দাড়ি এলোমেলো, ধুলায় দূষিত চুল এলোমেলো, মরুভূমিতে জামা ময়লা হয়ে গেছে। আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইছে। হেমসের গভর্নর সাইদ ইবনে আমের দরজার দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, আমি আইসা গেছি। কে তুমি? বলে, আমি হেমসের প্রেসিডেন্ট। বলে, আরে আস্তা পাগল, চুলের অবস্থা ভালো না, দাড়ির অবস্থা ভালো না, বাবরির অবস্থা ভালো না, জামার অবস্থা ভালো না। মিশরের গভর্নরের চেহারা এত কালা হইতে পারে না, চুল এত এলোমেলো হইতে পারে না। হেমসের গভর্নর বলে, আমিরুল মুমিনিন, যদিও আপনি আমার দাড়ি এলোমেলো দেখলে, চুল এলোমেলো দেখলে, জামা এলোমেলো দেখলে, কিন্তু আমার ভিতরটা না, আমার রক্তটা না, পাক সাপ বানায় আসছি। কেমনে? আমিরুল মুমিনিন, আমার যে দেশের জনগণের প্রেসিডেন্ট বানাইলেন, আমি ওই দেশে যে এক বিন্দু খেয়ানত করি নাই, আমার শরীরের সাথে সরকারি মাল লাগাই নাই, আমার রক্তটারে নাপাক বানাই নাই। আমিরুল মুমিনিন, আমি পাক সাপ রক্ত লইয়া, পাক সাপ দিল লইয়া আপনার দরবারে হাজিরা দিলাম। আল্লাহ বলে, আমি ঢং দেখি না, আমি কালার দেখি না, আমি দেখি কার হৃদয়টা পাক সাপ লইয়া আমারে আল্লাহ বলে ডাক দে। সালিকিন মানে বোঝো বাবা, শুনবানি, সালিকিন সাইদ ইবনে আমিরের ভাই। সালিকিন মানে হৃদয়টারে পাক সাপ বানানো, অহংকার থেকে পাক, নাপাক থেকে পাক, মালের অহংকার থেকে পাক, পদের অহংকার থেকে পাক। সে আল্লাহ বললে আল্লাহ বলে, কথা দিলাম, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। কথা দিলাম, কথা দিলাম, তুই আমারে পাক সাপ জবান দিয়া আল্লাহ বলে ডাকতে দেরি, আমি তোর সাথে মিশতে দেরি করি না। তো সাইদ ইবনে আমের বলে, আমি মিশরের প্রেসিডেন্ট। তোমার এই দুরবস্থা কেন? হুজুর চিঠি দিলেন, চলে আসলাম। ওরা তোমার একটা ঘোড়া দেয় নাই? আনি নাই, সরকারি মাল আনি নাই, সরকারি মাল আনি নাই, পায়দল হাইটা চলে আসলাম। ওরা এত খারাপ হয় না হুজুর, ওদেরকে খারাপ বলেন না, ওরা ফজরের নামাজ জামাতে পড়িয়া সবাই রে জিকিরে বসায় দিয়ে আসলাম। এবার আর কি অবস্থা? হুজুর আমার কাছে কিছু মাল আপনার কাছে পাঠাই নাই, চিঠি দিলেন, সরকারি মাল আপনার কাছে পাঠানোর মতো ছিল না, ধনীর মাল গরিবের কাছে পৌঁছাইয়া দিলাম। আমি যেমনে পাঠাইছেন, মদিনা থেকে যে জুব্বা নিয়ে গেছিলাম, এই জুব্বা গায়ে দিয়া ফের আসছি। এবার আমিরুল মুমিনিন 1000 দিনার দিয়া সাইদ ইবনে আমের বাড়ি পাঠাইছে। সাইদ ইবনে আমের বাড়ি দিয়া জামার উকুন সাফ করে, বিবি রুটি বানায় দিছে। ঘরের অবস্থা ভালো না, বিবির অবস্থা ভালো না, বাচ্চার অবস্থা ভালো না। সাইদ ইবনে আমের 1000 দিনার ফেরত পাঠায় দিছে, বিবিও ফেরত পাঠায় দিছে। ওমর রে বলো, এটা মদিনার গরিবদের মধ্যে বন্টন করতে, আমারে খুশি করার জন্য সরকারি মাল যেন না দেয়। আমিরুল মুমিনিন নিজে গেছেন, যে দেখে সাইদ ইবনে আমের নফল রোজা রাখছে, ইফতারি করার মতো খাবার নাই, শরীরটা অসুস্থ, আবারও হাদিয়া পাঠাইছেন। বলে, বেশি অবস্থা খারাপ দেখলে আমারে খবর দিও। 3 দিন ওমরে খবর দেয় নাই। 3 দিন পরে সাইদ ইবনে আমের ইন্তেকাল হয়ে গেছে। ওমর জানাজা নামাজ পড়ায় আর পাগলের মতো কান্দে। ওমর সাইদ ইবনে আমের জানাজা পড়ায় আর মদিনার অলিতে গলিতে পাগলের মতো কান্দে। ওমর এত কাঁদেন কা? বলে, আজকে যে যা চাইবা আল্লাহ তাই দোয়া করব। সাইদ ইবনে আমের জানাজায় এই পরিমাণ ফেরেশতা আসছে, আজকে যে যা চাইবা, কেউ যদি ধনী হইতে চাও, কেউ যদি হাজী হইতে চাও, কেউ যদি বড় খলিফা হইতে চাও, কেউ যদি বড় ব্যবসায়ী হইতে চাও, কেউ বলে হুজুর আমারে দোয়া করেন আমি যেন যোদ্ধা হয়ে যাই, কেউ বলে হুজুর আমার জন্য দোয়া করেন আমি যেন সারা বছর রোজা রাখতে পারি, কেউ বলে হুজুর দোয়া করেন আমি যেন তাহাজ্জুদের কামালতা হয়ে যায়। সাইদ ইবনে আমের মরার ইন্তেকালে
আমিরুল মুমিনিন বলে ওগো আল্লাহ আমারে সাইদ ইবনে আমিরের মতো কিছু গোলাম দিয়া দেয়। কাফন দাফন দিছে, পুরা মদিনা থমথম পরিবেশ, অস্থির পরিবেশ। আমিরুল মুমিনিন খানা পিনা খায় না। কিরে আমিরুল মুমিনিন খানা পিনা বন্ধ করে দিচ্ছে, গলিতে গলিতে কান্দে। কেন কান্দে? আমি একটা মানুষ হারাইলাম, আমি একটা বন্ধু হারাইলাম, যে সরকারি অফিসার হইয়াও আল্লাহ বলে ডাক দিলে আসমানের মালিক ওর কথায় আসমান থেকে মেঘমালা দিয়া বৃষ্টি দিত। আজকে অফিসারের অভাব নাই, কামলেওয়ালার অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, কিতাবের অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আসমানওয়ালারে ডাক দিলে কথা শুননেওয়ালা, প্রেমওয়ালা, নূরওয়ালা মানুষ নাই। নূরওয়ালা মানুষ ছিল, আল্লাহ বলে ডাক দিয়া কবরে চলিয়া গেছে। সালমান মাথা মাটিতে দেয় আর কান্দে। আবু উবাইদা বারবার উঠায়ও না, আমার দুনিয়াতে পাগল বানায় দিল ওই আয়াত, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা। সালমান অসুস্থ, আল্লাহ থেকে গাফেল হয় নাই। বলে সালমানের একটা বাটি ছিল, একটা লাঠি ছিল, একটা লোটা ছিল, মাত্র 6 টাকা ছিল কাফন দাফন দেওয়ার মতো। বিবিও কান্দে, মেয়েও কান্দে, মাল ঘরের মধ্যে ছিল না। হায় না জানি নবীরে কেমনে মুখ দেখাইব। আজকা মালওয়ালা হইলে আল্লাহ বলিয়া যাও, মালওয়ালা হইলে টাকার বাহাদুরি দেখলে নবীর প্রেম বইলা যাও। আল্লাহ বলে নবী ও যে আমার প্রেমে পাগল হইয়া দৌড়ায়, সালমান দৌড় দেয়, সুহাইব রুমি দৌড় দেয়, বেলালও দৌড় দেয়, যে আমারে দেখার জন্য দৌড় দেয়। নবী ও আপনি তারে বন্ধু বানায়াল। এবার সালমান বাকি সব দিয়া দেয়। বিবি কান্দে, বলে কি অবস্থা হবে? বলে কাঁদো না, বিদেশি কিছু মুসাফির আসবে যারা সব ব্যবস্থা করবে, কাঁদো না, কাঁদো না। সালমান সিরিয়া ফ্রান্স থেকে রওনা দিল আল্লাহ পাওয়ার প্রেম লয়া। নবীর সোহবতে আসিয়া আল্লাহ পাইয়া গেছে। এখন মালে তারে আল্লাহ বলায় না। ও বাবা ও সালিকিনো, ও তরিকাওয়ালারো, ও মুজাহিদিনো, আল্লাহ বলো না ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা। যার দিল আল্লাহ থেকে গাফেল, আল্লাহ বলে নবী ও আপনি তারে বন্ধু বানাইয়েন না। এজন্য সাবধান, খবরদার, মাল পায়া যেন আল্লাহ ভুলা না যায়। খবরদার, মালে যেন ধোকায় না ফেলায়। হারেসা এক বস্তা স্বর্ণ দিয়া দিয়া বলে নবী ও আমার এই বস্তা ভরা স্বর্ণ নিয়ে দেন, আমারে না আসমানের মারেফাতের আল্লাহর নূর সিনার মধ্যে দিয়া দেয়। কারা কারা নূর নিতে চাই? কারা কারা আল্লাহর নূর নিতে চাই? আল্লাহু আকবার। আজকা আল্লাহ মজমা, নূরওয়ালা মজমা। আল্লাহ বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু নূরাহু। আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, তুমি যদি আমার প্রেমে আমারে ডাক দিয়া আমার জন্য জীবন বিলায় দাও, আমার জন্য কলিজা মিটায় দাও, আমার জন্য এনাবাত হয়ে যাও, তুমি ডাকতে দেরি, আমি আমার নূর ফাহুয়া আলা নূরিম মির রব্বি, আমি রবের প্রেম, আমি রবের নূর তোমার সিনায় দিতে দেরি করি না। ওই মজমা, নূর নেওয়ার এক মজমা। এই জন্য নূর নিতে গেলে দিলের কিছু মায়া খালি করতে হয়। কি কোন খালি করতে হয় না? দিলের মধ্যে বিবির মায়া চলবে না, সম্পদের মায়া চলবে না, গাড়ি বাড়ির মায়া চলবে না, ব্যক্তির মায়া চলবে না, কারো মায়া চলবে না। যার প্রেমে পাগল হইয়া আল্লাহ দেখা যায়, যার প্রেমে পাগল হইলে, যার ডাকে ডাক মিলাইলে আল্লাহ শোনা যায়, তার সাথে হৃদয়ের টান লাগা।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই জন্য এই মজমা সালেকিনদের মজমা, আহলে দিলওয়ালাদের মজমা, এই মজমাটা সুন্দর ইন্তজাম হয়েছে। এই সংগঠন আমরা সবাই দিল থেকে টিকায় রাখতে চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই তো ইনশাআল্লাহ। এবার বলেন খুশি খুশি মনে যে আমি এই সংগঠনের জন্য আমাদের চরমনের মাহফিলে, উজানের মাহফিলে, ফাল্গুনের মাহফিলে রসুলপুরে বলেন হিম্মত করে করে যে আমি 500 টাকা 1000 টাকা নগদ যে যা পারি কিছু কিছু আমি আল্লাহর রাস্তায় সদকা দিয়া দিল আল্লাহরে দেখায় দিব, দিল আল্লাহরে দেখায় দিব। আল্লাহ আমার এই হৃদয়ের মধ্যে না তুমি ছাড়া আর কেউ নাই, আমি আমার বিবির প্রেমে পাগল না, আমি আমার বাচ্চার প্রেমে পাগল না। ইব্রাহিম রে আল্লাহ বলে ইব্রাহিম ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদি, ইব্রাহিম আমার দিকে দৌড় দাও, আমার প্রেমে রওনা দাও। ইব্রাহিম বলে আল্লাহ বাচ্চা, কয় না বাচ্চার দিকে তাকায়ও না, বিবির দিকে তাকায়ও না, শাম দেশের দিকে তাকায়ও না। ইব্রাহিম আল্লাহর দিকে রওনা দিছে। আল্লাহ শাম দেশ থেকে মক্কা মুকাররমা বরকতওয়ালা বানাইছে। এজন্য ঘর যদি বরকতওয়ালা হইতে চাও, বাচ্চা যদি বরকতওয়ালা হইতে চায়, দিল যদি নুরানি হইতে চাও, তাহলে আল্লাহর জন্য জীবনটা বিলায় দাও। ওই আয়াতি বলে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনি, আমি যারে চাই যে আমার দিকে ঝুঁকে যায় আমি তারে আপন বানায় লো। এখন না দুনিয়ার পরিস্থিতি ভালো না, কি বলেন ভালো নাকি? এই যে আবহাওয়া গরম তাপ, দুবাই তুফান হওয়া, সৌদি আরবে বৃষ্টি হওয়া, পাহাড় সবুজ হওয়া, ধোকাবাজি হওয়া, বাটপারি হওয়া, মুরিদে মুরিদে ঝগড়া, পীরে পীরে ঝগড়া, এগুলি কি ভালো লক্ষণ না কিয়ামতের লক্ষণ? বেশি দিন সময় নাই, সময় বেশি বাকি নাই, সময় বেশি বাকি নাই, আল্লাহরে আপন বানায় লও। এই জন্য আল্লাহর জন্য সবাই একটু রুমালে একটু হিম্মত কইরা কইরা 200-500 মোহাব্বতায় মুসাফির মানুষ অনেক দূর সফর গেরা আপনাদের প্রেমে মায়ায় আসছি, একটু কিছু হিম্মত করে করে বলি যে আমরা 500 টাকা 1000 টাকা 200 টাকা হিম্মত করে করে দিব, একটু দেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে হিম্মত করে ভিতরে যান, একটু হিম্মত করে করে 500 100 200 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু হিম্মত করে দেন না, হাত চালান, কিরুমাল্লাহ ভিতরে যাইতেন না। মাশাআল্লাহ হযরত আল্লাহ আসছেন, হযরত আল্লাহ বায়াত করাবে, নসিহত করবে, দোয়া করবে ইনশাআল্লাহ। একটু হিম্মত করে, হ্যাঁ দে একটু হিম্মত করে আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেমে পড়ে, হ্যাঁ আল্লাহরে দেখায় যে আল্লাহ আমি না তোমার প্রেমে পাগল হইলাম। আল্লাহ 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 আল্লাহ